বাসায় হুট করেই গেস্ট চলে এসেছিল। তো ফ্রিজে তেমন কিছুই ছিল না, কয়েক টুকরো মাংস ছিল, সেটা দিয়েই বানিয়ে নিয়েছি জালি কাবাব। খেয়ে কিন্তু তারা অনেক প্রশংসা করেছে, জালি কাবাবটি ভীষণ মজার হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমে এই জালি কাবাব বানাতে আমার মুরগির মাংস লাগছে, তো মুরগির মাংস কিন্তু ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দুইটা পাউরুটির পিস আমি এখানে কেটে নেব। তো এগুলোকে সব ব্লেন্ডার করে নেব। তো আমি কিন্তু একটুখানি পানি দিয়ে তারপরে এটাকে ব্লেন্ডার করে নেব। তোমরা চাইলে কিন্তু পাটায় বেটেও নিতে পারো। তো একটা মিক্সিং বলে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। তারপর এখানে আদা বাটা দেবো 1 চামচ এবং রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণের। দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, এবং দিয়ে দেবো আমি এখানে চাট মশলা। আর 2 চামচ পরিমাণের সয়া সস দিয়ে দেবো, 1 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তো ধনেপাতা দিয়ে দেবো। তারপরে ভালোভাবে মেখে নেব। তো খুব ভালোভাবে মেখে নিব। তারপর এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনারা যে কোনো বিস্কুটের গুঁড়া এখানে দিতে পারেন। তারপরে আবার ভালোভাবে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আরেকটা বলে একটা ডিম ফাটিয়ে নেব। তো সেখানে একটুখানি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। তো এখন আমি যে মিক্সারটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু এখানে ডিমের মধ্যে এরকম হাতের মধ্যে নিয়ে চ্যাপটা করে তারপর ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নেব। তো আগে থেকেই প্যানে তেল দিয়েছিলাম, তেলটা একটুখানি গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেখি হয়তো বুঝতে পেরেছো, জালি কাবাব কিন্তু এভাবেই বানানো হয়। আর উপর থেকে তোমরা আরও ডিম দিতে পারো ছিটিয়ে ছিটিয়ে। তো এভাবে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। এই জালি কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, তোমরাও ট্রাই করে দেখতে পারো। বিশেষ করে বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের এই রেসিপিটি। তো সুন্দর একটা কালার চলে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। তো এভাবেই আমি বাকি জালি কাবাবগুলোকে ভেজে নিয়েছি। তো একটা ভেঙে দেখালাম, ভিতরটা কত সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পেজটির সাথে থেকো, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।